শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পৃষ্ঠা নাম্বার 37 প্রজাপতি, কবিতাটির নাম প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়াবো এবং এই কবিতা থেকে কিছু শব্দার্থ, বাক্য গঠন এবং প্রশ্নোত্তর আমি তোমাদেরকে পড়াবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা কবিতাটি পড়ব। প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা। সংক্ষেপিত। এই কবিতাটি অনেক বড়, এখান থেকে তোমাদেরকে 8 লাইন কবিতা সংক্ষেপে ভাবে দিয়েছে পড়ার জন্য। আর এটা কিন্তু একটা কবিতার পাশাপাশি একটা গানও। তোমরা গানটা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এবং দেখে সুন্দর করে শিখতে পারবে। এবার আমি কিছু শব্দার্থ বা শব্দ শিখি তোমাদেরকে পড়াবো। দেখো বইয়ে অনুশীলনীতে দেয়া আছে। শব্দ শিখি অনুশীলনীতে কী কী দেওয়া আছে প্রথমে এক নজরে আমরা এগুলো পড়ব। পাখা, ডানা, সোনালি সোনার মতো রং, রূপালি রূপার মতো চকচকে, পরাগ ফুলের রেণু। তারপরে কি বলেছে, সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি। তারপরে প্রজাপতির একটি ছবি দিয়েছে, এই ছবিটি তোমরা এঁকে রং করবে। তারপরে দেখো এখানে কিছু শূন্যস্থান পূরণ দেয়া আছে, এখানে কিছু শব্দ মিলানো দেয়া আছে, দাগ টেনে মিলাবে, কিছু প্রশ্নোত্তর আছে আর কিছু মিলিয়ে মিলিয়ে শব্দ লিখে আছে। তো এখন আমরা খাতা কলম বের করে নিলাম, খাতা কলমে লিখে নিব। আমি সব সময় তোমাদেরকে বলবো খাতা কলমে লিখবে এবং তোমরা পেন্সিল দিয়ে লিখবে, যেহেতু তোমরা ক্লাস 2-এ পড়ো। প্রথমে আমরা শব্দ শিখি। পাখা, পাখা শব্দের অর্থ ডানা। পাখা শব্দের অর্থ ডানা। সোনালি, সোনালি শব্দের অর্থ সোনার মতো রং। এগুলো কিন্তু বইয়ে দেয়া আছে, সোনার মতো রং, সোনালি সোনার মতো রং। রূপালি, রূপার মতো চকচকে, রূপার মতো চকচকে। পরাগ, পরাগ অর্থ ফুলের রেণু। পরাগ অর্থ ফুলের রেণু, ফুলের রেণু। তো এই 4টি শব্দার্থ বইয়ে দেয়া আছে, আর বাকিগুলো আমি অতিরিক্ত তৈরি করেছি তোমাদের জন্য। এখন আমরা বাকিগুলো পড়ছি। তারপরে আছে টুকটুকে। টুকটুকে, টুকটুকে হচ্ছে গাঢ় লাল রঙের ভাব। টুকটুকে শব্দের অর্থ গাঢ় লাল রঙের ভাব। তারপরের যে শব্দটি, এটি হলো ঝিলিমিলি। ঝিলিমিলি শব্দের অর্থ হলো অল্প ঝলমলে, অল্প ঝলমলে। ঝিলিমিলি শব্দের অর্থ অল্প ঝলমলে। তারপরে নাম্বার 8 হচ্ছে টুলটুলে। টুলটুলে শব্দের অর্থ তুলতুলে, তুলতুলে বা এত নরম যে হাতে স্পর্শ করলে টোল খায়। মানে এতটাই নরম যে হাত দিয়ে তুমি ধরলে এটা একটু টোল খেয়ে যাবে। তারপরে হচ্ছে নাম্বার 9 মোর। মোর অর্থ আমার, মোর অর্থ আমার। বনফুল, বনফুল হচ্ছে অযত্নে বেড়ে ওঠা ফুল। বনফুল হচ্ছে অযত্নে বেড়ে ওঠা ফুল। তারপরে হচ্ছে রঙিন। রঙিন হচ্ছে নানা রঙে সজ্জিত, নানা
রঙে সজ্জিত, মানে নানা রং দিয়ে সজ্জিত করা আছে, সাজানো আছে। তো এই হলো আজকের শব্দার্থ। আমরা আরেকবার পড়ছি। পাখা, পাখা অর্থ ডানা। সোনালি, সোনার মতো রং। রূপালি, রূপার মতো চকচকে। পরাগ, ফুলের রেণু। টুকটুকে, গাঢ় লাল রঙের ভাব। ঝিলিমিলি, অল্প ঝলমলে। টুলটুলে, তুলতুলে, এত নরম যে হাতে স্পর্শ করলে টোল খায়। মোর, আমার। বনফুল, অযত্নে বেড়ে ওঠা ফুল, রঙিন, নানা রঙে সজ্জিত। এবার আমরা কিছু বাক্য গঠন পড়ব। নাম্বার 1, প্রজাপতি। প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতির পাখা রঙিন। নাম্বার 2, পাখা, এটাই দিব আমরা। প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতির পাখা রঙিন। নাম্বার 3 হচ্ছে মধু। মধু খেতে খুব মিষ্টি। মধু খেতে খুব মিষ্টি। নাম্বার 4, বন্ধু। আয়ান আমার ভালো বন্ধু। তো এই 4টি বাক্য গঠন আমরা এই কবিতাটি থেকে পড়ব। তারপরে হচ্ছে বানান। আমরা এখন কিছু বানান পড়ব। নাম্বার 1, প্রজাপতি। পয়রফলা, বর্গীয় জয়কার যা, প্রজা। প, তরস্বীকার্তি, পতি, প্রজাপতি। নাম্বার 2, রঙিন। র, উয়রস্বীকার দন্তন, রঙিন। র, উয়রস্বীকার দন্তন, রঙিন। নাম্বার 3 হচ্ছে আঁকা বাঁকা। সরায়া চন্দ্রবিন্দু ক আকার কা, আঁকা। ব, চন্দ্রবিন্দু আকার ক আকার কা, বাঁকা, আঁকা বাঁকা। নাম্বার 4 হচ্ছে সোনালি। দন্ত সকার সো, দন্ত নয়াকার না, লরস্বীকার লি, সোনালি। নাম্বার 5 হচ্ছে রূপালি। ররস্বীকার রূ, পয়াকার পা, লরস্বীকার লি, রূপালি। নাম্বার 6 হচ্ছে পরাগ। প, র আকার রা, গ, পরাগ। নাম্বার 7 হচ্ছে ঝিলিমিলি। ঝরস্বীকার ঝি, লরস্বীকার লি, ঝিলি। মরস্বীকার মি, লরস্বীকার লি, মিলি, ঝিলিমিলি। এই বানানগুলো তোমরা এই কবিতা থেকে শিখবে। সবগুলো বানানই শিখবে, কারণ কবিতাটি তোমাদের পুরো লিখতে হবে। এবার এই কবিতা থেকে কিছু শূন্যস্থান পূরণ। দেখো, বইয়ে দেয়া আছে 3টি শূন্যস্থান পূরণ। এখানে বলেছে কি, ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এই ডান পাশের শব্দগুলোকে খালি জায়গায় বসাই। নাম্বার 1, রুমি ড্যাশ লাল জামা পরেছে। রুমি টুকটুকে লাল জামা পরেছে। এই যে দেখো, টুকটুকে। নাম্বার 2, ফুলে ফুলে ড্যাশ উঠছে। ফুলে ফুলে প্রজাপতি উঠছে। নাম্বার 3, ড্যাশ কত রঙের ফুল ফুটেছে। বনে কত রঙের ফুল ফুটেছে। এবার আমরা এগুলোকে খাতায় লিখব। দেখো, রুমি টুকটুকে লাল জামা পরেছে। নাম্বার 2, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। নাম্বার 3, বনে কত রঙের ফুল ফুটেছে। এই শূন্যস্থানগুলো আমরা লিখলাম। এবার আমি কিছু চরণ পূরণ করব, মানে কবিতার লাইন থেকে যে লাইনগুলো দেয়া নেই। দেখো, চরণ নাম্বার 1, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আমরা এখন কি লিখব এখানে? আমরা লিখব এমন রঙিন পাখা, একটা বিস্ময়সূচক চিহ্ন। তারপরে 2 হচ্ছে টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। এই যে দেখো, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা। কি হবে? কোথায় পেলে এমন রঙিন পাখা, একটা বিস্ময়সূচক চিহ্ন। তারপরে দেখো নাম্বার 3, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও।
মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। তাহলে কি লিখবো আমরা এখানে চরণটা? মোর বন্ধু হয়ে সেই মধু দাও, কমা মধু দাও, কমা।